আসসালামু আলাইকুম। তো আমাদের তিনজনের বন্ধুত্ব প্রায় 7 বছর ওভার হয়েছে। আজকে এমন একটা দিন, মানে আজকের এই জুমার নামাজটাই আমাদের লাইফ থেকে মানে শেষ এরকম ভাবে একসাথে হওয়া। এই 7 বছর সময় আমরা একসাথে এমন ভাবে ছিলাম, মানে আমাদের পরিবারের থেকে বেশি সময় আমরা তিনজন একসাথে কাটাইছি। তো এই 7 বছরের ভিতরে এমনও কিছু লোকজন আসছে যে আমাদেরকে আলাদা করার জন্য অনেক চেষ্টা করছে, কিন্তু ভাগ্যের পরিহাস হিসাবে তারা বারবার ব্যর্থ হয়েছে, তাদের ট্রান্সফার হয়ে গেছে, চলে গেছে। আজকে আমরা ভাগ্যের নির্মম পরিহাসের ভিতরে বসছি যে এত বছরের একটা সম্পর্ক এইভাবে এখন শেষ হইতেছে বলতে যে আমরা এরকম ভাবে আর কোনোদিন একসাথে হইতে পারবো না। হয়তো অনলাইনে যোগাযোগ হবে, কিন্তু এইভাবে আর একসাথে হওয়া হবে না। এই যে সম্পর্কটা ছিল এতদিন, এই সম্পর্কটা থাকবে না। মানুষ 15 দিনের প্রেমের জন্য কান্না করে চোখ ভাসাই দেয়, আর আমাদের 7 বছরের সম্পর্ক এই জায়গায় এইভাবে শেষ হইতেছে। আমরা দেখতেছি, বুঝতেছি, অনুভব করতেছি ভিতরে, কিন্তু চোখে পানি আসবে এরকমটা আসতেছে না। হয়তো ছোট থেকে বড়ই হয়েছে এইভাবে যে চোখে পানি আসাটা ছেলেদের জন্য লজ্জাজনক হইলেও মনে করেন যে কষ্টটা অন্তরের ভিতর থেকে আসতেছে। এই আমাদের ক্যাম্প। তো say something? No, thanks. Nothing? এটা একটা স্মৃতি আমাদের জন্য, যে এই জিনিসটা, এই ভিডিওটা যতবার আমাদের সামনে আসবে আমাদের বন্ধুত্বটা বরাবরই ভাবে স্মরণ হবে, যে আমরা একসময় ছিলাম একসাথে, একজন আরেকজনের যে কোনো সমস্যা আমরা সাথে থাকতাম। তবে সব থেকে মজার বিষয় হলো যে আমরা বাইরে যাওয়ার পরে 1000 টাকা যদি আমরা কোনোভাবে খরচ করতাম, ওইটা কোনোদিন হিসাব হইতো না, কিন্তু একটা বিড়ি তিনজনে ভাগ করে খাওয়া নিয়ে আমাদের প্রতিদিন মিনিমাম 5 বার 7 বার পর্যন্ত ঝগড়াঝাটি হইতো যে ও বেশি খেলো। তো এইসব বিষয়গুলা আসলে খুব বেশি পরিমাণ মিস করবো। আমার আসলে কান্দাই করতেছে। এই পর্যন্তই শেষ। সবাই দোয়া করবেন, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। আল্লাহ হাফেজ। হ্যালো ভাই, মেহেদি ভাই, সামান ভাই, আমাদের বন্ধু ভাই, जिगर के टुकड़े चले जा रहा है, हमको दिल से बुरा लग रहा है। आप लोग जो भी जिधर से देख रहे हो दबा के लाइक करो। Oh my God! लाइक करो, कमेंट শেষ करो। মুহূর্তে আমরা হাইসা নিজেদের মধ্যে বিদায় দিতেছি। আমরা এখন আছি 300 ফিট সড়কে। সে একটা ওয়েদার, কিন্তু আমাদের মনের ওয়েদার খুব খারাপ। একবারে পুরা নিম্নচাপ উচ্চচাপ চলতেছে, ঝড় আবহাওয়া। क्योंकि हमारा जिगर हमसे अलग आ रहा है। আলাগ করা হয়। তো ওনাদেরকে আমি এখন সামনে কিছু দূর পর্যন্ত আগাই দিয়া তারপর আবার ক্যাম্পে চলে যাব। মানে এইভাবে আমরা আলাদা হয়ে যাইতেছি। একটা ঘটনা সবচেয়ে বেশি মানে হাস্যকর, এটা মনে থাকবে। ওই যে বিশ্বকাপ গেল, এটা নিয়ে তারা আমাকে দায় দেয় যে আমার জন্য নাকি বিশ্বকাপ হারছে। একটা ম্যাচ আমি দেখি নাই, সবগুলোতে জিতছে। ফাইনালে আমি খেলা দেখতে গেছি, যখন গেছি তখনই গোল খেয়েছে। তো এটা বলতো না গত বিশ্বকাপে যায় কোনো খেলাই আমি দেখি নাই, ফাইনালে যাই আমি যতক্ষণ বসে ছিলাম আর্জেন্টিনা একটা গোলও করে নাই। আমি ম্যাচ থেকে বের হয়ে আইসা করার সাথে সাথে আর্জেন্টিনা জিতে গেছে। হ্যাঁ মেয়েদে, এই জন্য তারা আমার দায় দেয় যে ওদের আর্জেন্টিনার জন্য আমি নাকি কুফা। আমি কিন্তু কোনো দল টল করি না, কুফা। তো আমারে তারা তাদের দলের জন্য কুফা মনে করে, ঠিক আছে না ভাই? 100%। আমি কইলাম যে আমারে কিছু খাওয়ান, আমি যাবো খাওয়াই ভেঙে যাও। কি হয় বিনা কারণে কইছেন যাওয়ার জন্য। তো খাওয়ার আশা তো আরেক একা নুডলস নিয়ে যে খাইলেন ভাই। ও খাইছে। আরে ভাই, 3 জনে খাইছে। আমরা তার আগে আমি এই বিশ্বকাপের ডেট জীবনে কোনোদিন ভুলবো না। না ভাই, বিশ্বকাপের রাতের পরের রাতে আমার জন্য অনেক বড় একটা, না ভাই কিছু জানি। বিশ্বকাপের রাত বাদ দেন, সবার রাত হয়েছে অনেক বড় বড় আছে। ওটা বাদ দেন ভাই, কষ্টের জিনিস মনে রাখা উচিত না। তো এই কষ্ট মনে রাখা উচিত যে আপনাদের সাথে আমি আলাদা হইতেছি। ইনশাল্লাহ আবার দেখা হবে যদি আল্লাহ বাঁচাই রাখে। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো এক জায়গায় যে দেখা হবে। আমরা ব্লগার হবো ভাই। আমি একদিন ব্লগার হয়ে যাব। ব্লগার হইয়া রাহির বাড়িতে আর মেহেদির বাড়িতে একসাথে যাই, মনে করেন যে ওদেরকে চমকাই দিব, সারপ্রাইজ দিব ইনশাল্লাহ। যদি কপালে থাকে, নসিবে, যদি থাকে নসিবে, আপনি আসবেন না, আমি আনার চেষ্টা করবো।